দাদা এবং একটি গরু দুজনে মিলে সমুদ্রের মাঝে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ এক বিশাল ঢেউ এলো এবং নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে গেল। মানুষ সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু আশেপাশে কেউ ছিল না। গরুটি ডুবে সমুদ্রের গভীরে চলে গেল। সেখানে সে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি সুন্দর প্রাসাদের ভেতর এক মৎস্যকন্যা বা জলপরী বসে আছে, যাকে দেখতে খুব দয়ালু মনে হচ্ছিল। গরু সাহস করে জলপরীর কাছে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, জলপরী রানী, দয়া করে আমাকে সাহায্য করুন। আমরা নৌকায় যাচ্ছিলাম এবং নৌকা উল্টে যাওয়ায় সবাই ডুবে যাচ্ছে। জলপরী বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি নৌকা দিচ্ছি, যা দিয়ে তুমি সবার প্রাণ বাঁচাতে পারবে। জলপরী তাকে লাল হিরে বা রেড ডায়মন্ডের একটি জাদুকরী নৌকা দিল, যা জলের ওপর ভাসতে পারে। গরু সেই জাদুকরী নৌকা নিয়ে সবার প্রাণ বাঁচাতে বেরিয়ে পড়ল এবং সবাইকে নৌকায় তুলে রক্ষা করল। এই নৌকাটি এমন ছিল যে এটি শুধু জলেই নয়, রাস্তাতেও চলতে পারত। গ্রামবাসীরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ল, কারণ তাদের কাছে এই গরুটি শুধু একটি পশু ছিল না, বরং ভগবানের সমান ছিল। কিন্তু তখনই দাদা বলল, তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছ, এবার এই নৌকাটি আমাকে দিয়ে তুমি চলে যাও। গরু যখন লাল হিরের নৌকাটি দিতে রাজি হলো না, তখন দাদা গরুর সব উপকার ভুলে গেল। সে সবার সামনে গরুটিকে বকাঝকা করতে লাগলো এবং মারধর শুরু করলো। এখানেই শেষ নয়, দাদা গরুটিকে নিয়ে মাঝ সমুদ্রে গিয়ে ফেলে দিল। এতে গরুটি মারাত্মকভাবে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং ডুবতে ডুবতে আবার জলপরীর প্রাসাদের কাছে পৌঁছে যায়। তখন শার্ক সেনাপতি সমুদ্রের ম্যাপ ডিসপ্লেতে গরুটিকে ডুবতে দেখে ফেলে এবং জলপরীকে সব কথা জানায়। জলপরী বলল, আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন? যাও, ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। এরপর শার্ক সেনাপতি গরুটিকে প্রাসাদের ভেতরের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। সুস্থ হওয়ার পর গরু বলল, ওরা আমার থেকে নৌকা কেড়ে নিয়ে আমাকে সমুদ্রে ফেলে দিয়েছে। জলপরী বলল, তুমি চিন্তা করো না, এবার আমি তোমাকে এমন এক উপহার দেব যা কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। এরপর জলপরী তার জাদুর কাঠি দিয়ে জাদুকরি স্পর্শ করতেই গরুটি নিজে লাল হিরে বা রেড ডায়মন্ডে রূপান্তরিত হয়ে গেল। নিজেকে হীরের তৈরি দেখে গরুটি খুব খুশি হলো এবং সবাইকে ধন্যবাদ জানালো। সে সমুদ্র থেকে বেরিয়ে একটি গ্রামে গেল, যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। গরুটি কাঁদতে কাঁদতে গ্রামবাসীদের কাছে সেখানে থাকার জন্য অনুরোধ করল। তারা কোনো প্রশ্ন ছাড়াই তাকে আশ্রয় দিল এবং তাকে অনেক অনেক বার্গার খেতে দিল। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল যে গরুটি গোবরের জায়গায় লাল হিরে ত্যাগ করেছে। গ্রামবাসীরা বিষয়টি নিশ্চিত করার জন্য তাকে আরও বার্গার খাওয়ালো এবং তাদের সন্দেহ সত্যি হলো। গরুটি প্রচুর হিরে দিতে লাগলো। এরপর গ্রামবাসীরা সেই লাল হিরে গুঁড়ো করে তাদের ঘরবাড়ি প্লাস্টার করে ফেলল। দাদা এই খবর শুনে গরুটিকে ফিরিয়ে নিতে গ্রামে চলে এলো, কিন্তু গ্রামবাসীরা গরুটিকে ফেরত দিতে রাজি হলো না। গ্রামবাসীরা বলল, যদি গরুটিকে ফেরত পেতে হয় তাহলে এর ভয় ছাড়া আমরা করব না, যারা এই ভিডিওটি দেখছে তারা করবে। গরুটি বলল, বন্ধুরা, আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে দাদা অথবা গ্রাম লিখে ভোট দিন এবং জানান কার কাছে আমার থাকা উচিত।